ফ্লোরে এখন যেটা চলছে বেসিক্যালি মানে এখন একটু মান অভিমানের পালা চলছে সোম পার্বতীর মধ্যে। মানে এর আগে যেটা চলছিল যে প্রচন্ড রাগ ছিল, কিন্তু পার্বতী সোমকে একটা 21 দিনের চ্যালেঞ্জ দিয়েছে, যে চ্যালেঞ্জে পার্বতী বলেছে যে আমি তোমাকে এত টর্চার করবো 21 দিন যে তুমি নিজেই আমাকে বলবে যে চলে যাও। আর সোম বলেছে আমি তোমাকে এত ভালোবাসবো যে তুমি নিজেই আর যেতে চাইবে না। তো এরকম একটা ব্যাপার হচ্ছে, কিন্তু পার্বতী প্রচন্ড ভাবে সোমকে জ্বালাতন করছে, ভীষণ রাগ হচ্ছে আমার নিজের ওপরই, ভালো ছেলেটাকে এরকম ভাবে জ্বালাচ্ছি। কিন্তু আস্তে আস্তে হয় না যে আফটার অল ভেতরে মানুষটা তো নরম পার্বতীরও, বা সোমের প্রতি যেটা রয়েছে সেটা অভিমান রয়েছে, যে যেহেতু সব থেকে কাছের মানুষ, সব থেকে ভালো বন্ধু ভাবতো। তো যেটা হচ্ছে না, সোমের ওই ভালো মানুষই বা সোমের ওই যে ভেতরে যে সরল মানুষটার প্রতি আস্তে আস্তে পার্বতী একটু নরম হয়ে পড়ছে। যে যতটা টর্চার করবে ও নিজেও ভেবেছিল ততটা ও করতে পারছে না, কিছু কিছু জায়গায় ও আটকে যাচ্ছে। এবং তার থেকে বড় কথা এই যে 4 বোন রয়েছে বা বাবার প্রতি ও ভীষণ ভাবে অ্যাটাচ হয়ে পড়ছে, কারণ ও যে ফ্যামিলিটাতে বড় হয়েছে ওর মা ছাড়া ওর কারোর সাথে খুব একটা বন্ডিং ভালো নয়। তো এই যে এই ফ্যামিলিটাতে সবাই সবকিছু একসাথে করে, এতটা ওর দাদার সাথে ওর যেরকম সম্পর্ক, এখানে 4 বোনের সাথে সোমের একদম আলাদা সম্পর্ক, এইটাতে না ও কোনোভাবে আস্তে আস্তে ও নিজেও বুঝতে পারছে না যে ও অ্যাটাচটা কতটা হয়ে পড়ছে। তো ওই মান অভিমান চলছে, মানে এই মেঘলা আবার এই রোদ, এরকম একটু ব্যাপার চলছে। তো দেখা যাক 21 দিন পর কি হয়। আর আজকে ফ্লোরে মহালয়া, যেমন আমাদের এখনো মহালয়া আসছে আসছে করছে, আমাদের পুজোর মেজাজ, এবং আমাদের ফ্লোরেও পুজোর মেজাজ শুরু হয়ে গেছে। তো মহালয়া দিয়ে শুরু হয়েছে। আমরা সবাই মহালয়া যে আমরা মানে রেডিওতে যেটা শুনে বড় হয়েছি, এখন তো রিসেন্টলি বাচ্চারা যারা মানে একদমই ছোট ছোট যারা, তারা মহিষাসুর মর্দিনী দেখেন। কিন্তু আমার মনে হয় যে ওটার সাথে মহিষাসুর মর্দিনী দেখার সাথে সাথে রেডিওতে মহালয়াটা শোনাটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের বাঙালির ভীষণ ইমোশন কানেক্ট করে। তো এটাই চললো আজকে, এবং বাকিটা কিন্তু জানতে হলে দর্শক বন্ধুদের অবশ্যই দেখতে হবে আমাদের দাদামণি। আজকে আমাদের পুজোর ইভেন্ট শুরু হয়েছে। দাদামণি এসছে সবার জন্য পুজোর কেনাকাটা করে নিয়ে এসছে। আমরা সবাই বোনরা খুব ছেড়ে দৌড়ে গেছি। আর পার্বতীর জন্য মানে দাদামণি সেরকম কিছু আনেনি, আমরা দেখতে পেয়েছি প্রথমে যে পার্বতীর জন্য কিছু আনেনি। তো তাতে পার্বতী একটু হয় না, মানে আমার জন্য আপসেট হয়েছে একটু। কিন্তু তারপরে পরে দেখতে পাই যে দাদামণি পার্বতীর জন্য আগের থেকেই এনে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল। তো সেরকম একটা সুইট মোমেন্ট। এবার এরকমই ছোট ছোট সুইট মোমেন্টস তৈরি করা হচ্ছে আমাদের দাদামণির ফ্লোরে। রান্না বান্না হচ্ছে ছোলার ডাল, লুচি, বেগুন ভাজা, লাউয়ের কোপ্তা, তারপরে চাটনি, আলুর দম। এটা অ্যাকচুয়ালি আমাদের পুজোর শুটিং হোপফুলি শুরু হয়ে যাচ্ছে কদিনের মধ্যে। তো ওগুলোরই সব প্রিপারেশনস চলছে। দাদামণি অনেক অনেক শপিং করে কিনে দিচ্ছে পার্বতীর সাথে। দাদামণির যেই মন কষাকষি, টক ঝাল মিষ্টি যেই গল্পগুলো, সেগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন আগামী পর্বগুলোতে। আর বাকি যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই দেখতে হবে দাদামণি সোম থেকে শনি ঠিক রাত 8:30টায় জি বাংলা। সারাদিন তো মজা তো খুব হয়েছেই, তার সঙ্গে এখন তো দুর্গাপুজো আসছে, তো পুজো নিয়ে কিছু সিন চলছে, তার সঙ্গে দাদামণি গিফট দিচ্ছে। আর কি হচ্ছে সেটা জানতে হলে দেখতে হবে দাদামণি জি বাংলায় সোম থেকে শনি ঠিক সন্ধ্যে 8:30টায় আর জি বাংলাতে। দেখো মজা তো হচ্ছেই, তার সঙ্গে দাদামণি আর বৌদি ভাই আমাদের মানে বৌদির মিল হবে কি হবে না সেটাও তো জানতে হবে, তার জন্য একই কাজ করতে হবে। বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।